আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের ছবিগুলোকে বা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার জন্য, একটু ইউনিক করার জন্য। তো সেটার একটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফটো এডিটিং বা প্রোফাইল ফটো আমরা এডিটিং করে কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি। বিভিন্ন সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ইফেক্ট বা ছবির যে এডিটিং সেগুলো ভাইরাল হয়। তো তেমন একটি ভাইরাল ফটো এডিটিং নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এবং দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এরকম ফটো এডিটিংগুলো করতে পারবেন। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম টি শার্টের উপরে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে এডিট করবেন। একদম দেখতে মনে হবে যে যেই টি শার্টের উপরে আপনার এই প্রোফাইলটিকে একদম প্রিন্ট করে সাজানো হয়েছে। তো এই এডিটটি কীভাবে করবেন সেটাই দেখাবো ভিডিওতে। আরেকটি কথা বলতে হচ্ছে, আমরা কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো দেখেছি সবগুলো টিউটোরিয়ালে কিন্তু আমি দেখলাম যে সবগুলো টিউটোরিয়ালে তারা কিন্তু দেখিয়েছে কীভাবে আপনারা এই কাজটি করবেন পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে। যে অ্যাপ্লিকেশনটি খুবই ভারী একটি অ্যাপ্লিকেশন, সব অ্যান্ড্রয়েড ফোনে হয়তো সাপোর্ট করবেও না এরকম একটি অ্যাপ্লিকেশন। তো এটা করার জন্য আপনাদের প্রত্যেকে কিন্তু বাড়তি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। কিন্তু আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে খুবই সিম্পল এবং ছোট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করে দেখাবো। যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ, যেটা আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। বিশেষ করে যারা ইউটিউবে কাজ করি তারা প্রত্যেকেই কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। খুবই দারুণ এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন এবং ছোট। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এডিটিংটি করে দেখাবো। তো আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বড় মতো একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলে আসলাম এরকম একটা ইন্টারফেসে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে, কাস্টমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করে দেবো প্রোফাইল পিকচার স্কোয়ার। জাস্ট এটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। দেন এখানে যে টেক্সটটা ডিলিট করার জন্য উপরে ডিলিট আইকনে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দিবেন। দেন নিচের দিকে এসে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেন এখান থেকে আমি গ্যালারি থেকে সেই পিকচারটি ওপেন করে নিব। তো বন্ধুরা, এই পিকচারের যে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভের সাহায্যে। তো জাস্ট আমি এটা এখান থেকে নিয়ে এটাকে সাইজ মতো বাড়িয়ে দিচ্ছি, জাস্ট এখানে দিয়ে দিলাম। দেন আবারও ক্লিক করব প্লাসে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক আইডিতে গিয়ে সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুক আইডিতে গিয়ে এরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, বা আপনি যেটা প্রিন্ট করতে চান গেঞ্জির উপরে সেটা এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন এটাকে একটু সাইজ রিসাইজ করবেন। আমি এখান থেকে সাইজ রিসাইজ করে দিচ্ছি। তো জাস্ট এতটুকুই ঠিক আছে। দেন এটাকে এখানে বসিয়ে দেবেন আপনি সাইজ মতো। তো আমি এটাকে এখান থেকে বসিয়ে দিচ্ছি। খুব সময় নিয়ে সুন্দর করে করবেন, তাহলে কাজটি দেখতে ভালো লাগবে। দেন এখানে ক্লিক করার পর সাইডে যে অপশনগুলো আছে নিচে এখানে ক্লিক করবেন, একটু সাইডের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইরিস কালার। দেন এটাকে এনেবল নামে যে অপশনটি, এটাতে জাস্ট এনেবল করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আরও একটু কাস্টমাইজ করতে চান, নিচের দিকে এখানে অপশন আছে, আপনি চাইলে এগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো আর কাস্টমাইজ করার প্রয়োজন নেই, এটা দেখতে ভালো লাগছে। জাস্ট এখানে এখন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে টি শার্টের যে ডিজাইনটি সেটা কিন্তু অলরেডি এখানে প্রিন্ট হয়ে গেছে এবং দেখতে মনে হচ্ছে একদম প্রিন্ট করা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটি এখানে এডিট হয়ে গেছে। এখন আমরা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবো। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারি করে দিবেন। দেন আপনার যে ফটোটি এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন এবং খুবই সিম্পল এবং সাধারণ একটি অ্যাপ্লিকেশন দিয়ে কাজটি করে দেখালাম। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।